হ্যালো, আজকে অনেক দিন পরে আমরা ঘুরতে বেরিয়েছি। এখন বাজে সকাল 7:30। আমাদের 7:30তে বেরোনোর কথা ছিল, 10 মিনিট জাস্ট লেট হয়েছে। তো আজকে ফাইনালি উই আর অন টাইম। আমরা এখন যাচ্ছি মায়াপুর। আজকে হচ্ছে 1 মে আর আমরা ফিরবো কালকে। এটা জাস্ট একদিনের ট্রিপ। হ্যাঁ, ছাতা আমার ব্যাগে আছে। একদিনের ট্রিপ, খুবই শর্ট ট্রিপ। ও ভাবলাম যে শর্ট ট্রিপ অনেকদিন পরে যাচ্ছি, তো একটু ফুল ভিডিও শেয়ার করি। অনেকদিন ফুল ভিডিও শেয়ার করা হয়নি। তো কীভাবে যাচ্ছি মানে ডেফিনেটলি কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি, খুবই কমন রুটটা। তো ওখানে গিয়ে কোথায় স্টে করছি না করছি সব তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করবো। অ্যান্ড ডেফিনেটলি পুরো ভিডিওটা দেখো। সকাল সকাল সুন্দর রোড ট্রিপ, আর তার সাথে রাস্তার পাশের এই টোপরির চা, হাড়ের চা, কি দারুণ লাগে। আর অ্যাকচুয়ালি অনেক অপশানস থাকে কাগজের গ্লাসে বা কাপে, বাট আমার জানি না কেন দুধ চা এই ভাঁড়ে খেতে জাস্ট দারুণ লাগে। তো আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা ড্রাইভ করে নিয়েছি গাড়ির মধ্যে। আর গতানুগতিক ভিডিও অন করিনি। এখন আপাতত একটা টি স্টলে এসেছিলাম, পিন্টু টি স্টল। বেশ নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। চায়ের কোয়ালিটিটা সত্যি ভালো, বিশাল মিষ্টি না, আর মানে খুব ভালো কোয়ালিটি। আর এই যে ভার তোমাদেরকে দেখাই চায়ের দোকানটা। তোমরা যদি কখনো রোড ট্রিপ করো ডেফিনেটলি এখান থেকে ট্রাই করতে পারো। এই যে মেন রোডের ধারে আমাদের পিন্টু টি স্টল। ইভেন যেটা খুব ভালো, এখনকার দিনে ম্যাক্সিমাম তো লাল চা খায়, তো এখানে লাল চাও পাওয়া যায়। এই যে ওনার লাল চা, হেলথ কনসিয়াস মানুষ। শুধু চায়ের ক্ষেত্রে, বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু না। যেখানে সেখানে পেলো না কিন্তু। মায়াপুর জার্নির আমাদের সেকেন্ড হল্ট মাদার্স হাট। আমাদের এখানে আসার মানে এই জায়গাটা চুজ করার একটা মানে মেন রিজন হচ্ছে এই মাদার্স হাট। আমরা যাওয়ার সময় এবং ফেরার সময় দুটো সময় আমরা মাদার্স হাট থেকেই খাবো। সকালবেলায় আমাদের ইচ্ছা হচ্ছে ব্রেকফাস্টটা মাদার্স হাট থেকে করব, আর কালকে যখন ফিরবো তখন ইচ্ছা আছে লাঞ্চটা করব। তোমাদের জায়গাটা দেখাই। আমি ফার্স্ট টাইম এলাম, আমার তো দারুণ লাগে। তোমরা হয়তো অনেকেই এসেছো, বিকজ কলকাতা থেকে অনেকেই গাড়ি নিয়ে শুধু মাদার্স হাট এক্সপ্লোর করতেই আসে, বাট আমার ফার্স্ট টাইম এই রুটটায়। এই হলো গেট আপ। অ্যাকচুয়ালি এদের দুটো রয়েছে, ওই দিকে একটা দেখলাম আছে, ওটা হয়তো আমরা ফেরার দিন এক্সপ্লোর করব। আর এটা হচ্ছে এই সাইডে বেশ বড় পার্কিং এরিয়া। পিচ্ছল হয়ে আছে জায়গা। এই জায়গাটা দেখাই। তো আমরা এখানে গাড়ি পার্ক করেছি। এই হলো বাইরের গেট আপটা। বেশ সুন্দর অ্যাস্থেটিকওয়ালা একটা ভাইবস আছে। গুড, বাহ, বেশ সুন্দর। পুরনো কলকাতার সব ফটোগুলো এখানে লাগানো আছে। দেখো পুরনো ট্রাম। গেট আপটা খুব সুন্দর।
এটা হচ্ছে ভেতরের পার্টটা, যেখানে আমরা হয়তো বসার জায়গা পাবো না। এই রোবোটিং ব্যাপারটা খুব ফেমাস। আমাদের খাবার এসে গেছে, আমরা অনেক কিছু অর্ডার করেছি টুকটাক করে। নান, ওটা আলু পরোটা, চানা মশালা। এই দেখো রোবটটা চলে গেল খাবার নিয়ে। ওই যে টিস্যু ওখানে আছে। বাপরে বাপ, ধোসার সাইজটা কি জাম্বো। হচ্ছে লুচি অর্ডার হয়েছে, হচ্ছে ধোসা ওর এগুলো এতটাই রিজনেবল। লাইক ধোসাটা হচ্ছে 80, আলু পরোটা 50 টাকা, আর 4টে লুচি আর তরকারি হচ্ছে 50 টাকা। বেশ রিজনেবল দাম। তো এটা হচ্ছে আমার হোটেল, জানি না সাইডের আওয়াজ আসছে কি না। ফার্স্ট ফ্লোরে আমাদের হোটেল। এই হলো রুম। এটা খুলবে একটু বুয়া। খুব সুন্দর। না, এই তো ব্যালকনি। বাহ, সুন্দর না ভিউটা? খুব সুন্দর, এত নদীর ধারে। এতক্ষণ বন্ধ ছিল না, পুরো বদ্ধ ভাব। হাত দিয়ে দেখেন না, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, বাহ, ঠিক আছে। 5 মিনিট মতন টাইম নেই, নাকি ঘর ঠান্ডা হবে। ওরে বাবা, এটা বাবা খুব সুন্দর। পাখাটা চালিয়ে দিলাম তো স্যার। তোমাদের বাথরুমটা বড়, ওটা সুন্দর। রুম টু তো তোমাদের করালাম। তো আমরা জাস্ট 1 ঘন্টা মতো একটু টাইম নিলাম ফ্রেশ হয়ে, কারণ অলরেডি আমরা এখানে পৌঁছেছি প্রায় 1টা। তো একটু ফ্রেশ হয়ে নিচে লাঞ্চ করতে এসেছি। এখন বাজে 2:15-20। তোমাদেরকে জাস্ট হোটেলের ভিউটা দেখাচ্ছি। মানে হোটেলে যেই নিচে রিসেপশন এরিয়া, তার পাশের জায়গাটা হচ্ছে খাওয়ারের ওপেন এরিয়া, পুরো একদম নদীর ধারে এবং খুব সুন্দর। মানে আমি সাজেস্ট করবো যদি তোমরা মায়াপুরে একদিনের জন্য বা দুদিনের জন্য আসো এবং একটু কোয়ালিটি স্টে চাও, যে মন্দিরে তো সবাই থাকি আমরা, বা ধরো থেকেছো তোমরা, যদি সেকেন্ড টাইম আসো একটু কোয়ালিটি স্টে চাও, তাহলে অবশ্যই হোটেলটা বুক করতে পারো। আমি তোমাদেরকে এটা সাজেস্ট করছি এবং তোমাদেরকে আমি ডেফিনেটলি নাম্বারটাও শেয়ার করে দেবো। এইটা হলো আমাদের হোটেলের সামনের একদম ভিউ। এটা হচ্ছে এরিয়া, সিটিং এরিয়া, পুরো সবাই লাঞ্চ করছে দেখতে পাচ্ছ। আর এই হলো ঠিক আমাদের সামনের ভিউ। ওই দূরে যেটা দেখছো, ওই দূরে হচ্ছে ওটা নবদ্বীপ ঘাট,
আর এই ঘাটটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, এটা স্বরূপ ঘাট এরম একটা কিছু, স্বরূপ কিছু একটা ঘাট। বুয়া বুয়া এই ঘাটের নামটা কি? ঘাট স্বরূপগঞ্জ, স্বরূপগঞ্জ ঘাট। ওই দিকটা হচ্ছে কৃষ্ণনগর ঘাট, যেখানে দেখো সবাই নামছে তার ঠিক উল্টো দিকে। এসে গেছে আমাদের ভেজ থালি, আমরা প্রত্যেকেই ভেজ থালি অর্ডার করেছিলাম। তো সেখানে রয়েছে ডাল, এক ধরনের সবজি, ওদিকে আলু ভাজা, উচ্ছে ভাজা, এটা কি? এটা আই গেস আমের, হ্যাঁ আমের চাটনি, একটা মিষ্টি, পাঁপড়, ভাত, আর ওখানে আর একটা সবজি, এঁচড় মনে হচ্ছে ওটা দেখে। কোয়ান্টিটি দেখতে পাচ্ছ বেশ ভালো। এবার খাবারের টেস্ট কীরকম সেটা ওরা বলবে। এই ভিউতে বসে বসে খাওয়া একটা মানে পুরো প্রকৃতির মাঝে বসে খাওয়া, সত্যি মানে এক্সপেক্ট করিনি যে মায়াপুরে এসেছে এরকম এক্সপিরিয়েন্স হবে। মন্দিরের বাইরেও যার একটা বিউটি আছে, সত্যি এখানে না এলে জানতাম না। ভালো খাবার, খাওয়া দাওয়া ঠিকঠাক। ভালো বলবো, বাট ঠিক আছে, বেস্ট ঠিক আছে। রাইস ফাইস মানে চালের কোয়ালিটি অ্যান্ড অল ঠিক আছে তো? গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি। আমরা ফার্স্টে বেরিয়ে এখন যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে, বাট টোটো ধরার সময় আমাদের দাদা বলল যে আশেপাশের যে সাইট সিন রয়েছে সেগুলো ঘুরিয়ে লাস্টে মানে সন্ধ্যা আরতি দেখার আগেই পৌঁছে দেবে। তো 7টা থেকে সন্ধ্যা আরতি যেটা বললো, তার মধ্যে পৌঁছে যাবে। 7:30 থেকে টানা নাকি 1-1.5 ঘন্টা পুরোই হয়, বারবার একই মানে জিনিস হয়, দেখতে পাবো। এখন কটা বাজে? 6:10-15 হয়তো। তো আধা ঘন্টার মধ্যে যে টুকটাক দেখে তারপর নেমে যাবো। চলো। তো এটা হচ্ছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি অনেক লেটে, হাতে বেশিক্ষণ টাইম নেই, তো বেশি আর কি হয়তো ঘুরতে পারবো না, বাট ওই আর কি যেইটুকু অঙ্গীদার তো কোনোটাই দেখা নেই। এই যে বেরিয়ে পেয়ে যাবো। এখান থেকেই জন্মেছে, এখানেই জন্মেছিলেন। তো এটা কি হচ্ছে? এটা শ্রী শ্রী গৌর নিতাই মন্দির, এটা মঠ টাইপের কিছু একটা বললো। চলো গিয়ে দেখি। এখানে সিঙ্গারা পাওয়া যাচ্ছে। কি সুন্দর ডেকোরেশন, নাইস। এটা হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। চলো, এখানে নিরামিষ ফুচকা পাওয়া যাচ্ছে, এটা আমরা এখন কেউই খাবো না। চলো, আমাদের জুতো টোটোর উপর ছেড়ে ছেড়ে খালি পায়ে হাঁটতে হচ্ছে, নাহলে জুতো খোলার ঝামেলা থাকে। পরিষ্কার আছে না, জুতো পরে কেউ ঢোকা মানে নোংরা হতো।
এই তো মন্দির। আচ্ছা, এখানের মন্দিরে রয়েছি, বাট এখানে ভিডিও তোলা নিষিদ্ধ, তো আমি আর ভিডিও করছি না, আমাদের সিকিউরিটি বারণ করলো। তো এখন আমরা আরতি দেখব, তারপর বেরিয়ে এসে কথা বলছি। তো আমাদের মন্দির দর্শন এখন হয়ে গেছে, আরতি দেখেছি, প্রসাদ খেয়েছি, অ্যান্ড এখন বাইরে সবাই চা খেতে যাচ্ছে। তো চলো, বলো কেমন লাগলো? দারুণ লাগলো। তো ভিতরে তো অ্যালাউড ছিল না ক্যামেরা ইউজ করা, এটাও এখনও ভিতরেই রয়েছি, বাট মন্দির তো নয়, ওই মানে মন্দিরের বাইরে যে রাস্তা সেই ওয়াইজ। চলো বাইরে এখন চা খাবো, দেন বেরোবো। তো আমরা এখন রানাদার বিরিয়ানির দোকানে দাঁড়িয়েছি, মায়াপুরে খুব ফেমাস বিরিয়ানি। তো বিশাল ভিড় আছে এখানে, প্রচুর লাইন। তো আমরা প্যাকেট করে নিয়ে হোটেলে গিয়ে তারপর খাবো। তো এটা হচ্ছে গিয়ে দোকান, এটা হচ্ছে দোকান রানাদার ভেজ বিরিয়ানি। দেখি কেমন হয়। গুড মর্নিং। আজকে উঠেই আমাদের চেক আউটের অলমোস্ট সময় হয়ে গেছিলো, 9টার সময় এই হোটেলটা থেকে চেক আউট ছিল, সেই কারণে তখন আর ভিডিওটা করতে পারিনি, তাড়াহুড়ো লেগেছিলো। এখন জাস্ট বেরিয়ে হার্ডলি আমরা হয়তো 5 মিনিটস এসেছি, একটা বেশ ভালো ধাবা পেলাম। এই যে ধাবার না রেস্টুরেন্ট, নাম হচ্ছে দীপালো গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সবাই একটু চা খাওয়ার জন্য হল্ট দিয়েছি। এরপরে আমরা ডাইরেক্টলি আবার যাব মাদার্স হাট। কালকে ওখান থেকে ব্রেকফাস্ট করেছি, তোমাদেরকে বললাম যে কালকে ব্রেকফাস্ট করেছি, আর আজকে হবে ওখান থেকেই লাঞ্চ। এবার লাঞ্চটা ওদের শুরু হচ্ছে 11:30 থেকে, এরকম সময় থেকে লাঞ্চ দেয়, মানে অর্ডারটা নেওয়া স্টার্ট করে। বাট এখন জাস্ট বাজে 9:30, তো আমাদেরকে অনেক স্লোলি যেতে হবে, সেই কারণে এখন একটু টাইমটা খিল করছি আর কি এখানে দাঁড়িয়ে। সবাই চা খেতে ব্যস্ত। 2 রকমের, না আমি এই বিস্কিট খাই না, 2 রকমের চা রয়েছে। একটা হচ্ছে ছোট্ট পুচকে, ওটা 10 টাকা, আর একটু যেটা বড় ওটা হচ্ছে 20 টাকা। তো আমরা 10 টাকার চা নিয়েছি, আর ওরা 20 টাকার চা নেবে বলে দাঁড়িয়ে আছে। আমি এই বিস্কিট খাবো। এটা কত টাকার? এটা 20। আরগুলো হেভি দেখতে। একটু চাটা এক জায়গায় করা, এই পেনি এর মধ্যে ছবি আছে আমার? না না। আমরা ফাইনালি এসেছি মাদার্স হাটে আবার। কালকে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য, আজকে এসেছি লাঞ্চের জন্য, যেটা সকাল থেকে বলে যাচ্ছি। তো আমরা অনেক কিছু অর্ডার করেছি, আপাতত খাবার আসুক। আমার ক্যামেরাতে এখন চার্জ খুব কম, তাই এখন আমি অফ রাখছি। খাবার এলে তোমাদেরকে ফিডব্যাকটা শেয়ার করবো কোনটা কিরকম খেতে। আম তেল দিয়ে ভেটকি শেকা, এটা আমাদের অর্ডার, ফার্স্ট অর্ডার। এগুলো তো অনেক বড় বড়, এগুলো আমাদের এত বড় বড়, এত ছোট বলছো? তাহলে তুমি সিম্পলি এইটুকু ছিল। আর এটা হচ্ছে প্রন কাটলেট। এবার খাওয়া দাওয়া দেখি কিরকম হয়। সার্ভ করে দেবেন কাটলেটগুলো, সার্ভ করে দেবেন। আমাদের এসে গেছে প্রন কাটলেট, বলে দিয়েছি আমরা এখন খাবো। আমি তো বলিনি। খাবারের টেস্টটা নিয়ে এবার বলো। তো এবার খাওয়া যাক। আমার ব্যাগটাকে খুলে রাখবি, খেতে পারছি না। বিট্টু প্লেট দে। নাও একটু করে মাছ নাও, বাস ছাড়ো। টেস্ট করো। এটা হচ্ছে একদম অল্প দেবে, কিছু বলছে একদম অল্প। এই শেকা জিনিসপত্র। গরম আছে, বাস আমি ঠান্ডা করে খেয়ে বলছি। তুমি খাও দেখি। আমি আগে এটা খাই আসলে। খাও। সারাদিন চুড়িদারে কিচ্ছু লাগছে না। এই পারবো না আবার কি, খেতে হবে মিন্স খেতে হবে। ভালো খেতে মাছটা। সত্যি শেখা ভালো খেতে। বলো কেমন খেতে। Your delicious meal is here. Please take the dishes on the first tray. চলো খাওয়া যাক। আমি হাত দিয়েই খাবো, Here you go. চামচ ফামচ ইউজ করতে পারছি না। প্রন কাটলেট কেমন লাগলো? মুচমুচে
সেই জন্য প্রনের পিসেস করা। পেঁয়াজ দেবে তোমরা? হুম নে অঙ্কিতা নিয়ে নে, হবে গেছে। প্রন কাটলেট খাচ্ছি মানে বেশ মোটা স্টাফিং। এটা কি লাসি? ম্যাঙ্গো লস্যি। সাদা লস্যিটা এখানে যাবে, ওটা ম্যাঙ্গো লস্যি আছে, ম্যাঙ্গো লস্যি কেশর বাদাম লস্যি ওইখানে। দাম পান না, সেখানে আছে। তো ভালোই লাগছে। কেশর লস্যি কেশর বাদাম। সাদা লস্যি। চামচ দাও তো। তোমরা দিই, এত ইয়ে খাওয়া যাবে না, বড় দিয়েছি। তো এখানে আমাদের এসে গেছে মহাভোজ থালি। ডাল, ঝুড়ি ভালো ভাজা, আলু পটলের তরকারি, ঢোকার ডালনা, চাটনি, মিষ্টি, দই, শসা, পেঁয়াজ, পাঁপড়। এখানে আমরা আলাদা করে কষা মাংস অর্ডার করেছি। সেম অঙ্কিতারও ওরা পোলাও দিয়ে খেয়েছে, যে কিনা খেতেই পাচ্ছে না। ছি 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 ছি। এখানে বিট্টুর পোলাও মাটনের কম্বো। চলো খাওয়া যাক। আমি ডাল নিয়েছি, আলু ভাজা নিয়েছি, এর উপর লেবু চিপড়িয়ে সবাই খাচ্ছে এখন। টেস্ট ওয়াইজ নো ডাউট ভালো। ভালো খেতে না? হুম, যেরকম বাঙালি খাবার হয় ভালোই।